এনআরসি ইস্যুতে আইনপিটি আন্দোলন চালিয়ে যাবে রাজ্য জুড়ে। শনিবার রাজধানীতে গণঅবস্থান থেকে ঘোষণা দিলেন আইনপিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় কুমার আঙ্কল। যতক্ষণ না পর্যন্ত এনআরসির নাম মিলছে ততক্ষণ বিশ্রাম নয়। এদিন দলীয় কর্মী সমর্থকদের প্রতি এমনটাই বার্তা দিলেন বিজয় কুমার আঙ্কল। এনআরসি ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাবে আইনপিটি। শনিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে 5 ঘন্টার গণ অবস্থানে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় আঙ্কল রীতিমতো ঘোষণা দেন, এনআরসি যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন বিশ্রাম নেবে না আইনপিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেছে আইনপিটি। বলা বাহুল্য, এই গণ অবস্থানের জন্য আইনপিটিকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এই অজুহাতে রাজ্য প্রশাসন মিছিল ও গণ অবস্থান করতে অনুমতি দেয়নি আইনপিটিকে। 3 বার আইনপিটি দলের আবেদন নাকচ করে দেয় বিজেপি আইপিএফটি সরকারের পুলিশ। কিন্তু হাইকোর্ট রায় দেয় বিরোধীদের তাদের দলীয় কাজকর্ম করতে দিতে হবে। হাইকোর্টের রায় অনুযায়ী এদিন আইনপিটি 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে। এদিন গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় আঙ্কল বলেন, এনআরসি চালু করতে হবে ত্রিপুরায়। এনআরসি চালু না হওয়া পর্যন্ত আইনপিটি বিশ্রাম নেবে না, আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, বিজেপি আইপিএফটি চাইছে তারা ছাড়া আর কোনো আঞ্চলিক দল যেন ত্রিপুরায় না থাকে। পাহাড়ে উপজাতিদের নিয়ে ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে আইনপিটি উপজাতিদের জন্য কাজ করবে বলে তিনি আশ্বাস দেন। আমরা সত্যভাবে বিনা হিংসায় সবার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ন্যায্যভাবে আর সংবিধানগতভাবে আমরা এনআরসিকে আবার হাতে নিলাম, যাতে এই এনআরসিও আমাদের জেনারেশন টু জেনারেশন ত্রিপুরাতে এটা চালু হবে। এটা কারো বিরুদ্ধে নয়, এটা আমাদের শান্তির স্বার্থে, আমাদের উন্নতির স্বার্থে। আমরা এখন নিউজের ছিল, এখন আইনপিটি, আমরা আইনপিটিতে আমাদের অনেক সংখ্যক মানুষ এভাবে সমর্থন আছে, অনেকে এদিকে এদিকে তারা গেছে, পুনরায় তারা সবাই ফিরবে, অতিরিক্তও ফিরবে। কিন্তু আজকে আমরা এটাই ঘোষণা করি, বর্তমান বিজেপি এবং আইপিএফটি সরকার তাদের বাদে আর কোনো আঞ্চলিক দল না থাকুক। এই যে তাদের চ্যালেঞ্জ, তাদের কনস্পিরেসি, এই ষড়যন্ত্র, এটা আমরা ত্রিপুরাতে টিকে দিতে আমরা পারবো না। এটাকে আমরা ভাঙচুর করবো এবং আমাদের যে দাবি এটা আমরা নিশ্চয়ই। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। বক্তব্য রাখেন রাজেশ্বর দেববর্মা। ওই দিন গণ অবস্থানে গোটা রাজ্য থেকে কর্মী সমর্থকরা এসে সামিল হয়। এদিন গণ অবস্থান থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 বিল বাতিলের দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।